যেই বাজেটে মদের দাম বাড়ানো হয়, যেই বাজেটে সিগারেটের দাম বাড়ানো হয়, সেই বাজেটও বিরোধী দলের পছন্দ নয়। বিরোধী দল দেখলাম বলছে যে এই বাজেট তারা মানে না। মাদক এবং ধূমপান জাতীয় দ্রব্যের ট্যাক্স বাড়ানো হয়েছে বলে বিরোধী দল তার বিরুদ্ধে প্রতিবাদ করে মিছিল করেছে। মিথ্যা, ভুয়া। বিরোধী দলের কেউ এটা করে নাই। আমার করুণা লাগে। প্রধানমন্ত্রীর এই পদটা রাষ্ট্রীয় পদ, তিনি রাষ্ট্রের প্রধান নির্বাহী। তার দিকে তাকিয়ে বিশ্বের জনগণ বাংলাদেশকে হিসাব করবে। তার মুখ দিয়ে যদি অনবরত এই সমস্ত ভুলভাল কথা বের হতে থাকে, বাংলাদেশ লজ্জিত হবে, ক্ষতিগ্রস্ত হবে। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলছেন বিরোধী দল নাকি বাজেটে, জাতীয় বাজেটে মদের দাম এবং বিড়ির দাম বৃদ্ধি করে মদের উপর, বিড়ি সিগারেটের উপর অতিরিক্ত কর আরোপ করার নাকি বিরোধী দল অসন্তুষ্ট হয়েছে। নাউজুবিল্লাহ। আপনি বলছেন মদের দাম বৃদ্ধি পেয়েছে, আপনার বাজেটে তো মধুর দামও বৃদ্ধি করা হয়েছে, এটা কেন বলেন না? আমরা উদারতা আহ্বান রাখতে চাই জাতির কাছে। আজকে আমরা বিরোধিতার জন্য বিরোধিতা করছি না, আমরা জনগণের জন্য বিরোধিতা করছি। মাননীয় প্রধানমন্ত্রী আজকে সেখানে বক্তব্য দিয়েছেন যে বিরোধী দল আজকে রাজপথে স্লোগান দিচ্ছে বাজেটের বিপক্ষে, এর কারণ নাকি মদের দাম বৃদ্ধি করা হয়েছে। তার কারণে আমরা বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী, মদের দাম বৃদ্ধি করার জন্য বিরোধী দল রাজপথে নামেনি। যেই গ্যাসের দাম 700 টাকা বৃদ্ধি করা হয়েছে, তার জন্য বিরোধী দল রাজপথে নেমেছে। আজকে জানুয়ারি মাসে যখন পেট্রোলের দাম ছিল 120 টাকা, সেই দাম যখন 145 টাকা হয়েছে, তখন আন্দোলন হবে, এটাই স্বাভাবিক। 9,38,000 কোটি টাকার বাজেট দিয়েছে। বাংলাদেশের রাজস্ব যে আয় কর দিয়ে আমি হিসাব করে দেখলাম সর্বোচ্চ 6 লক্ষ কোটি টাকা কালেকশন হতে পারে। এরপরে আর সম্ভব না। বাকি টাকা কি ফেরেশতারা দিয়ে যাবে? অবশ্যই আপনাকে বিদেশ থেকে ধার করা লাগবে, ঋণ নেওয়া লাগবে, ব্যাংক থেকে ঋণ নেওয়া লাগবে। আর ঋণ নিলে শোধ দেওয়া লাগে না। আর শোধ দিতে গিয়েই তখন বড় বড় মেগা প্রজেক্ট হাতে নেবেন। 10,000 টাকা যেখানে খরচ করার কথা, সেখানে পদে পদে আপনি খরচ করবেন 40,000 টাকা। তাহলে 10,000-এ যদি একটা ব্রিজ করা সম্ভব হয়, সেখানে খরচ করছেন আপনি 40,000। 30,000 টাকা মাঝখান থেকে আপনি গায়েব করে দেবেন। এই জন্যই তো দেশের অবস্থা এই।